জীবিকা ইউটিউবের ভিডিও দেখে। এরপর নিজ জমিতে স্বল্প পরিসরে চাষ, পরিসর বাড়িয়ে ২০ শতক জমিতে প্রায় ২৩ প্রজাতির আঙুরের আবাদ করেন শাহরিয়ার পারভেজ। সেই বাগানের প্রতিটি কোণ ভরে গেছে আঙুরে আঙুরে। শখের বাগানের এই ফল বিক্রি করে এখন মুনাফার আশা করছেন ঝিনাইদহের এই কলেজ ছাত্র। ঝিনাইদহের কেশবচন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র পারভেজ। পড়াশোনার পাশাপাশি ২৪ বছরের এই তরুণের আঙুর চাষ অনুপ্রাণিত করছে অনেককে। পাইকারি বাজারে তার বাগানে উৎপাদিত আঙুর কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। তো আমি পড়ালেখার পাশাপাশি বর্তমানে এই আঙুরের বাগানটি করেছি। এটি আমার খুব একটা সময় ব্যয় হচ্ছে না, যার কারণে এটি আমি করেছি। তো আঙুর হচ্ছে একটা বাণিজ্যিক একটা ব্যাপার-স্যাপার আছে। এটা আমাদের দেশ বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসার পরে আমরা সেটাই খাই। আর বর্তমানে গত ৩-৪ বছর যাবৎ যে আঙুরগুলো বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, সেটা অনেকের চোখে ধরা পড়ছে। আমাদের দেশে যে ফলগুলো উৎপাদিত হয়, এটা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। এটার ব্যাপক পরিমাণ চাহিদা আছে। তো আমি যে বাগানটা করেছি, এখানে ২৩ প্রজাতির আঙুর আছে। তার ভেতর থেকে কয়েকটা প্রজাতি সফল হয়েছে, কয়েকটা প্রজাতি সফল হয়নি। তো এই ২৩ প্রজাতির আঙুর আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। যাদের কাছ থেকে সংগ্রহ করেছি তারা আবার বাইরের ইম্পোর্টারদের কাছ থেকে তারা নিয়ে এসেছে বাইরের জাত। তো আমি যে জাতগুলো সংগ্রহ করেছি তার ভিতর থেকে এই জাতটা খুব ভালো ফলন দিয়েছে। তো এই ফলটা অতিরিক্ত মিষ্টি এবং এটার বাণিজ্যিক চাহিদা আছে, মানুষের চাহিদা ব্যাপক। যদি বলেন যে এটা কেমন মানে বিক্রয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত কেমন বা কিভাবে বিক্রি করছি? তো আমার বিক্রি করার জন্য আমার বাইরে যেতে হয়নি। আমার বরঞ্চ যারা কিনবে তারাই আমার বাগান থেকে নিয়ে যাচ্ছে। ইউটিউবে ফল চাষের ভিডিও দেখে নিজ উদ্যোগে বিভিন্ন স্থান থেকে আঙুরের চারা সংগ্রহ করেন পারভেজ। পরে নিজ জমিতেই শুরু করেন পরীক্ষামূলক চাষ। শুরুতে নানা সমস্যার মুখোমুখি হলেও ধৈর্য ও পরিশ্রম তাকে দেয় মধুর ফল। বর্তমানে তার এই উদ্যোগ আলোড়ন তুলেছে স্থানীয়দের মধ্যে। হ্যাঁ, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা সফলতাটা এমনভাবে মনে করতাম যে চাকরি হলে আমরা সফল হই। কিন্তু আমরা আজ দেখছি আমাদের বড় ভাই শাহরিয়ার পারভেজ, তিনি আঙুর ফলের বাগান করে অনেক টাকা আয় করছেন এবং এখান থেকে আমরা অনেক উৎসাহিত হচ্ছি। শাহরিয়ার জানান, ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা প্রজাতির আঙুরের চারা সংগ্রহ করেন তিনি। এগুলোর মধ্যে কিছু প্রজাতি এরই মধ্যে ভালো ফলন দেওয়া শুরু করেছে। তো আমার বাগানে যে ফলগুলো আছে সেগুলো এখন বর্তমানে বিক্রি করলে ৭০ থেকে ৮০ কিংবা তার থেকেও বিক্রি করতে পারবো। ওইভাবে বলা সম্ভব না, যেহেতু এটা প্রথম আমরা টের পাচ্ছি না যে কতটুকু করে আছে। আবার নতুন করে গাছে ফুল আসছে। তো বলা যায় এটা একটা ১২ মাসি একটা ব্যাপার-স্যাপার আছে। এটা প্রচুর পরিমাণে ধরছে, যার কারণে বলা যায় যে এটা একটা লাভ করার মতো একটা ক্ষেত। আর কেউ যদি এটা করে তাহলে তার অতিরিক্ত কোনো সময় ব্যয় হবে না। যে কেউ সপ্তাহে ২ দিন কিংবা ১ দিন জমিতে আসলেও এটা সম্ভব। ফল আসার পর যদি পাহারার ব্যবস্থা করে তাহলে সেটা আলাদা ব্যাপার। এটা আমাদের সাহায্যের ব্যাপারে যদি কৃষি বিভাগ যথেষ্ট পরিমাণ সাহায্য করছে আমাদের কৃষি অফিসারের কার্যালয় থেকে। তো আরো যদি পর্যাপ্ত পরিমাণ সাহায্য পাওয়া যেত, তো বাংলাদেশে যে সকল নতুন উদ্যোক্তা আমার মতো যে সকল লোক আছে, তারা যে পরিমাণ বাগান করেছে, যে পরিমাণ ফল উৎপাদন করছে, বাইরে থেকে ফল নিয়ে আসার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি কৃষি বিভাগের থেকে সাহায্য কামনা করি। যে কোনো ট্রেনিং কিংবা বাইরে থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা আসে তাহলে খুব ভালো হয়। ফলের পাশাপাশি আঙুরের চারাও বিক্রি করছেন শাহরিয়ার। এতে বাড়তি আয়ও হচ্ছে তার। অনেকেই তার কাছ থেকে চারা কিনে নিজ জমিতে আঙুর চাষ শুরু করেছেন। কলেজ ছাত্রের স্বপ্ন বর্তমান বাগানটাকে আরো বড় করা। স্থানীয়রা জানান, তারা বিদেশি ফল বাংলাদেশে উৎপাদন দেখে খুশি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন কলেজ ছাত্রের বাগান। কেউ আবার আঙুর চাষ সম্পর্কে বিস্তারিত শুনছেন তার কাছে। হ্যাঁ ভাই, আমরা যখন এই সাইড থেকে যেতাম ওই সাইডে চাষ করতে, তখন দেখতাম এখানে পারভেজ কাকু গাছ লাগাচ্ছে। তা আমরা তখন বুঝতে পারিনি যে এই আঙুরটার স্বাদ এত হবে, ভবিষ্যতে সেই মাঠে ফল ধরাবে। কিন্তু এখন আমাদের কাছে অনেক ভালো লাগে, ফল অনেক মিষ্টি। আল্লাহর রহমতে আগে ভাবতাম বিদেশের মাটিতেই শুধু আঙুর চাষ হয়, কিন্তু এখন দেখছি শুধু বিদেশের মাটিতে নয়, বাংলাদেশের মাটিতেও আঙুরের চাষ হচ্ছে এবং এর স্বাদ ভাই ভাষায় কল্পনা করা যাবে না, এতটা স্বাদ। কলেজ ছাত্রের এই উদ্যোগকে
সফল করতে তথ্য দিয়ে সহায়তার কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমি এই বাগানে মাঝে মাঝে পরিদর্শনে আসি এবং আমাদের বাণিজ্যিকভাবে আঙুরের চাষ শুরু করে এবং আমরা সবসময় কৃষি অফিস, শোলকুপা কৃষি অফিস তার সঙ্গে আছে। আমরা নিয়মিত এটা দেখভাল করি এবং কারিগরি সহায়তা করি। আমি আশা করছি যে সামনের বছর ইনি বাণিজ্যিকভাবে লাভবান হবে এবং এটা বাণিজ্যিক পর্যায়ে চারা উৎপাদন হচ্ছে এখান থেকে এবং ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণে আঙুর ফল সামনে আবার মানে আসবে এবং যাতে তিনি আর্থিকভাবে লাভবান হবে। আমি এটাতে খুবই আশাবাদী যে এই গাছগুলো দুইটা জাত আছে, এটা একটা হচ্ছে বাইকুনোর, একটা হচ্ছে অ্যাকোলো। এই দুইটা জাত, এই জাতগুলো বিদেশি ইতালিয়ান এবং রাশিয়ান জাত, কিন্তু বাংলাদেশে এটা যে সম্ভব উনি তা প্রমাণ করে দেখেছে এবং এই বাংলাদেশে মাটিতে যে বিদেশি এবং আমরা যে বিদেশি আঙুরগুলো খেতাম সেই আঙুরের স্বাদ এবং ফ্লেভার আমরা আশা করছি যে এই বাগানের ফলন থেকে পাওয়া যাবে। এই নতুন করে কৃষক উদ্বুদ্ধ হচ্ছে এবং এই আঙুর চাষ করতেছে। আমি আশা করি আগামী বছরে একাধিক কৃষক 10 থেকে 12 জন বাণিজ্যিকভাবে আঙুর চাষ করবে এবং তারা সকলেই লাভবান হবে। তাই আমাদের শোলকুপার চাহিদা পূরণ করে আমরা ঝিনাইদহের বাইরে এটা রপ্তানি করতে পারবো বলে আশা করছি। অদম্য ইচ্ছা শক্তির সঙ্গে পরিশ্রমের যোগ যে সফলতা আনতে পারে তার প্রমাণ কলেজ ছাত্র শাহরিয়ার পারভেজ। তার ছোট উদ্যোগ বড় আশা জাগাচ্ছে অনেকের মনে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।